হ্যালো, হ্যাঁ, শুনোস আমার কথা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাস? যাওয়া শুনো, দেখা যায়। হ্যালো। যাওয়া ধুনস। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনি। আচ্ছা, সার্কিট বানাইতে পারি নাই, বুঝছো? সার্কিটে দেখ, সার্কিটটা যেহেতু এরকম, এই এলিমেন্ট গুলা কেমনে নেয়? এই যে এটা, কোনটা? এই এলিমেন্ট গুলা কেমনে নেয়? 2+3 যে, এইট এটা প্লাস এইট যে। এটা হলো কি বলে আরএলসি ব্রাঞ্চ নিবি। না, সেটা জানতাম না আমি। আচ্ছা দেখ, স্টার্ট করলাম, ম্যাটল্যাবে গেলাম। এরপর এবার ওই যে সিমুলিংকে যা। সিমুলিঙ্ক, ব্ল্যাঙ্ক মডেল, তাই না? হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করছিলাম বাট বুঝি নাই। আর মারলো কেমনে করে এটা বুঝি নাই। লাইব্রেরিতে যাইতে হবে, প্রথমে একটা সোর্স লাগবে না? লাইব্রেরি লাগবে না, তুই ডাবল ক্লিক কর এতে। এই ওই সোর্সটা যেটা আছে ভিআরএমএস, এটারে কি নামে পাবো? এসি ভোল্টেজ সোর্স। এক সিঙ্গেল ফেজ? হ্যাঁ। আচ্ছা, এসি ভোল্টেজ সোর্স। তারপরে এই ব্রাঞ্চটারে কি বলে? এই পুরা ব্রাঞ্চটারে একসাথে পাবো কেমনে? সিরিজ আরএলসি ব্রাঞ্চ সবগুলাই সিরিজ সিরিজ আরএলসি এখানে তো ব্রাঞ্চ। শুধু আর আর এল আছে। তুই আরএলসি ব্রাঞ্চ সার্চ দিবি, পরে সি এর মানে ওখান থেকে সিলেক্ট করতে পারবি আরএল ব্রাঞ্চ ভিতরে যে। আচ্ছা, সিরিজ আর এল সি ব্রাঞ্চ। হ্যাঁ। কি করবো এখন? সি তো নাই। বাদ দে, আগে সবগুলা বহা, সবগুলাই ফার্স্ট টাইম আচ্ছা, ব্রাঞ্চই বহা। কয়টা আছে জানি না, বহা, তারপরে বলিস। সিরিজ আর এল সি ব্রাঞ্চ কয়টা টোটাল? কি কি পড়লি? পড়ি নাই ভাই, আমি এখন পড়তাম বইতাম, এখন কি রাখছো? আমি তো আর দুপুরে পড়ি না ভাই, দুপুরে ঘুমাইছি। আরে আমি জানো কেএমএফ পর্যন্ত, মানে কেএমএফ শুরু করতে পারিনি এখন পর্যন্ত। তুই তো লেখা লেখা পড়লে হইবই তো, আমি তো তো লিখি না। ভালো মতো পড়তে হবে না একটা জিনিস পড়লে, কি করস? কি পড়ছি তাহলে বুঝ আমি। হ্যাঁ, তোর মেধা আর আমার মেধা আমরা সেম হইলো? দেখাবো। আচ্ছা, এখন জোড়া লাগামু কেমনে? ওই যে হ্যাঁ, ক্লিক কর, নর্মাল ক্লিক করে টাইনা নিয়ে যায়। হ্যাঁ, কোড মোড কেমনে শিখলি এটার? ওর তো চ্যাট জিপিটিতে বানাইছি, কে কে শিখছে? এই পরীক্ষা হার্ডওয়্যারে হইব। তুই এডি কেল লেগে করে হইতাছে? এই যে কিরে মুয়াজ্জেমের এরকম লাল আইলো কেন লেগা? এটা হয় নাই, চারটা আবার কর। গালি গালাজ দিস না, রেকর্ড হইতাছে। রেকর্ড করতেছিস কেন? কিরে করি, ভাই? পরে যদি হ্যাঁ, তখন কামে লাগে। এইটা কোনো কামে লাগবে না ভাই। আচ্ছা, এখন কি করবো? এরপরে কি, এবারে যে হ্যাঁ ডাবল ক্লিক করে এটাতে, পরে যে আর এল সিলেক্ট কর, আর এল। ভ্যালু বহাই দেবো না? আর এল সিলেক্ট করবো? হ্যাঁ। ও আচ্ছা, রেজিস্ট্যান্স কত? 2+3 জে। রেজিস্ট্যান্সের ভ্যালু 2, 3 জের ভ্যালু কেমনে বহামো? ক্যালকুলেট করতে হবো নাকি ওই ইয়া দিয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3.18 আহে না? জানি না, ক্যালকুলেট করে দেয়। তোরটা দেখ, তোরটা কত দেখ না। আমি এখনো খুলি নাই ওটা, দাঁড়া, আমার টাইম লাগবে খুলতে। খোল খোল এক্সেল ইজ খোল। ইকুয়াল টু 2 পাই এফ এল, এল বাইট করে নিচ্ছে। দূর, এখন আবার ক্যালকুলেটর গুলো বলছি। এই যে ফ্রিকোয়েন্সি কত রে? কোনটার ফ্রিকোয়েন্সি? মানে 60 না 50? 50, 50।
9.54 आहे তাহলে এটাই তুই দেখ না আমি ওপেন করতে দিছি আমার দেরি আচ্ছা 9.54 ই টু দি পাওয়ার -3 রাইট মিলিতে লইতে হেনরিতে নিবে ওই তো হেনরিতে আর কি আর এই মেজারমেন্টে কি জিরো নান কোনটা এই মেজারমেন্ট এগুলা ধরিস না ওগুলা খোলা আচ্ছা আর এখানে হচ্ছে 5 প্লাস 5j মাইনাস 2j 5 প্লাস 3j এটা ক্যালকুলেট কেমনে করুন সেম আচ্ছা এখানে হলো আরএলসি ব্রাঞ্চ হলো বুঝি নাই এল এর ভ্যালু 2 আরএলসি ঠিক আছে রেজিস্ট্যান্সের 5 এবার এল ক্যালকুলেট কর এক্সএল ইকুয়াল টু 2 পাই এফএল সূত্র দিয়ে এই যে এই পোরশনটা কি এল এরটা না 5j কি এল এর পার্ট হ্যাঁ আর 2j হচ্ছে এক্স এর পার্ট ক্যাপাসিটর 5j এক্স এল এর পার্ট 5 divided into 3.14166 0.01.5 কি রে ভয়াবহ বল 0.01591 ক্যাপাসিটেন্সেরটা কি 2j না হ্যাঁ 1/2 পাই এফসি না হ্যাঁ কতক্ষণ টাইম লাগে বেশিক্ষণ লাগবে না 1.5915 e to the power -3 এই সেট ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ এটাকে ক্লিক করবো নাকি যা আছে তাই লাগবে না আচ্ছা এটা হচ্ছে 8 প্লাস 8j ক্যাপাসিটর ঠিক আছে প্লাস 8 প্লাস 8j এটা আরএল ব্রাঞ্চ এটা আরএল 8 এর জন্য হচ্ছে 1 divided 2 into 3.176 into 60 into 8 8 ক্যাপাসিটর আরএল না এটা আর সি লাগবে সি আসিল তো এটা ভুল লেখছে এটা সি দেখ লেখছে এল আর সি লিখছে কিন্তু মানে Class. এলসি হ্যাঁ কিন্তু আবার উপরে লেখছে 8 প্লাস 8 যে একটা ধরে নিলে বুঝছি ঠিকই আছে তাহলে কি এলই রাখবো না আমি এল দিয়ে করছি আচ্ছা এলই রাখলাম তাহলে এল এর ভ্যালু হচ্ছে 2j 8 divided by 0.025 0 2 plus 4j এটাও আরএল না 2 4 4 divided 2 into 3.14166 0.012 0.012 আর ভিতে আরএমএস ভ্যালু দেয়া আছে 120 এখানে তো আরএমএস নেয় না পিক নেয় পিক অ্যাম্পলিটিউড না এই যে তাহলে হ্যাঁ √2 দিয়ে গুণ করো √2 দিয়ে গুণ তাই না 120 ছিল ইনটু √2 169.70 ফেজ ডেক তো কিছু নাই ফ্রিকোয়েন্সি 50 স্যাম্পল টাইম কিছু আছে না দেখ ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা এখন কোশ্চেন কি কইছে ভোল্টেজ আর কারেন্ট মাপতে প্রতি নোডের পাওয়ার আচ্ছা কি করবো এখন তাই কো
তাহলে যে ভোল্টেজ মিটার নিয়ে আয় আর ভোল্টেজ গুই কারেন্ট মিটার। ভোল্টেজ গুই না, ভোল্টেজ এটা কি কয়, ভোল্টেজ মেজারমেন্ট। দেখা সার্চে আমি একটা ছবি পাঠাইছি দেখ। দেখতেছি। কি রে, কি দিলি, পাগল নাকি? মজা লস? হ্যাঁ, এটা তো আর কি এখানে খালি মানে সার্কিট দেখছো একটু, কিন্তু ওই যে ভোল্ট মিটার, অ্যামিটার, পাওয়ার এগুলা লাগাইতে লাগাইতে এত বড় হয়েছে। এটা কেমনে কি করবি, পাগল নাকি আজব? এটা না, এটা না, এটা ভুলটা বলা হয়েছে আমারটার মতো বলা, ভোল্টেজ মেজারমেন্ট অন্য কিছু না। এটা হ্যাঁ 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 ঠিক আছে। সেমই তো হইলো। সেম, এটাই তো তুই বহাইছিস। আমারটার মতো সেম। হ, নোডের গুলার সেম। ও এই যে, হ্যাঁ তাহলে ঠিক আছে, আমারটা বড় করলে এই ভিতরে নিয়ে দেখা যায় বুঝছি। আচ্ছা, প্রতি নোডে বহাইতে হইব, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই একটা নোডে বহাইলাম, কপি করা যায় ডিরেক্ট। যাইবো হ্যাঁ। এই একটা বহাইলাম, এই নোডের লিগা, এই নোডের লিগা, আর এই নোডের লিগা লাগবো, তাই তো? হ্যাঁ তিনটা। গেল। এটা, আর এনে একটা বইব। এটা, এটা। আর তো নাই। হ্যাঁ এটা কোন পাশ কোথায় লাগাবো? পজিটিভটা লাগা উপরে আর নেগেটিভটা গ্রাউন্ডে লাগা। গ্রাউন্ড কি আলাদা লইতে হইব একটা? না না, এই যে পাশে নিচে একটা আছে না, ওইটা ওইটাই নেগেটিভ। এটা কি করলি? পজিটিভটা এনে লাগাইলাম, নেগেটিভটা গ্রাউন্ডে লাগাম। এটা তো, এটা এখানে লাগাইছিস কেন? এটা নিচেরটা লাগবে না, নিচের ভোল্টেজ বাদ, ভোল্ট মিটারটা বাদ দে। নেগেটিভ কই দিমু, এই মাথায় দিমু? হ্যাঁ হ্যাঁ বহে না ভালো তো। মতো দে ভাই, হিজিবিজি হয়ে যাবো, একটু সাইডে দে, আমারটার মতো দে। আমি দেখ কই দিছি, পাশে দিছি, ভোল্টেজ সোর্সের পাশে বসাইছি ভোল্ট মিটার। আচ্ছা ঠিক আছে। এটা কই বহামু? এটারে বহাবে যে মাঝখানের যে আরএলসি ব্রাঞ্চ আছে না, ওই ওই দুটার মাঝখানে। এনে না, এনে না, মাঝখানেরটাই ভিতরে বহার, সার্কিটের ভিতরে বহা দুই সাইডে দিয়ে। এই নোডে বইব একটা। এই নোটে না, এই নোটে না, পাশের, পাশের এতে। এই নোটে তো ভোল্টেজ তুই জানোসই, ওইটাতে মাপতে পারবি না। ও আচ্ছা, লাইনে বহাই। এই এনে না, মাথা কই পাশে যায়? বহা। আচ্ছা এটা এই সেম, ঠিক আছে হ্যাঁ। এই এটা মাথা নিচে, এনে। হ্যাঁ আর এরা মাপমু হইলো এনে। এটা একেবারে হ্যাঁ সাইডে ডান পাশে। শেষ? হ্যাঁ কিরে, এবার এত কারেন্ট কিছু সোর্স কই বহা পাইছিস? সিরিজে তিনটা। এটা কি ভোল্টেজ মাপার লিগা? হ্যাঁ কারেন্ট মাপার লিগা কি, কারেন্ট মেজারমেন্ট? হ্যাঁ হ্যাঁ অনলি সিরিজে বহা ভাই, আমার দেখে দেখা। ঠিক আছে, কারেন্ট মেজারমেন্টেরটা। হ্যাঁ সিরিজে কেমনে ভয় আজব। কেমনে বহামু সিরিজে এনে, পাগল নাকি? আরে এই যে আমি দেখ বহাইছি কেমনে, নোডের পাশে একটা কারেন্ট সোর্স, মানে তুই ভোল্টেজ সোর্স থেকে একটা প্রান্ত কারেন্ট সোর্সে যাবে, তার অপর প্রান্ত যাবে রেজিস্টারের ব্রাঞ্চে। ওইটা, ওই ব্রাঞ্চটা মুছে দিতে হবে তোরা। এখানে দেখাইতে পারি। এটা মুচ্ছা দিমু। হ্যাঁ হ্যাঁ কি করছস ভাই? ওই প্রান্তটাই রেজিস্টারের এই সাইডে লাগা। দাঁড়া, বুঝছি। হ্যাঁ হ্যাঁ
সেম এনেও একটা লাগবে না? একটা মাঝখানে একটা। কারেন্ট মেজার, কিরে ভাই, এডি দিয়ে পরীক্ষা হইলে তো শেষ। হইব না তো, কইল না আগের দিন উদয় আর কি মর্জিং চলে আসবে। কিরে বহে না কে? হ্যাঁ, এনেও একটা আইবো তাই না? মাঝখানে এটা কি হয়েছে? কি রে বুঝলাম ভাই, না তো। তো সার্কিট না দুই ভাগ হয়ে গেছে কেন? না ঠিক আছে তো, এই যে এই পাশ গেল, এখান থেকে দেখ স্টার্ট হইছে, সিরিজ এনে আইছে, পরে এই মাথায় তো এনে। শর্ট, এটা কি করছো, শর্ট হয়ে গেছে কেন এমনি? ও ফাও। বুঝলাম না। এই যে ভোল্ট মিটারটার এই সাইডে লাগা, কোন ভোল্ট সাইডে মিটারের লাগাম? পজিটিভ পজিটিভ প্রান্তটা ওই যে বাম পাশের আরএল ব্রাঞ্চে লাগা, আঁকা হয়ে যায়নি। ঠিক আছে, এটা ঠিক আছে। এবার ওই ইউপের প্রান্তটা কারেন্ট মেজারমেন্টে লাগা যায়। আচ্ছা, এখন এই পাশেরটা কেমনে করবো? এইটার কারেন্ট মাপতে এনে একটা সোর্স দিলেই তো হইব সিরিজে, না? ওই নেই। এই এনে খারাপ, আমি লই আহি, এটা হইব। এই না, মাঝখানের ব্রাঞ্চে যাইবো, দেখ আমার ভিডিও, আমার ছবিটা দেখ, মাঝখানের ব্রাঞ্চ। এনে আইব না একটা কারেন্ট সোর্স, এই ব্রাঞ্চেরটা মাপার লিগা? এই ব্রাঞ্চ তোর হইলো কেমনে ভাই? না কি না, কইনি এটা, এই দেখ, এই সাইড থেকে একটা ব্রাঞ্চ আইছে, এই যে এটা আমি ভোল্ট মিটার কানেক্ট করছি এইখানে, তো সিরিজে তো কারেন্ট এই দিক দিয়ে আইব। ভোল্ট মিটার তো ওপেন এইটার সার্কিট। সেম কারেন্টে যাইবো না? ওপেন সার্কিট কইতাছস? ও আচ্ছা, এখানে সেম কারেন্ট গেলে আচ্ছা, কারেন্ট তো সোর্স লাগবে কি সেটা লাগবে না তো মনে হয়। কারেন্ট শর্ট লাগবে মাঝখানে, এই যে মাঝখানের ব্রাঞ্চে দেখ, আমার কারেন্ট মেজারমেন্ট টু একটা ইয়ে আছে কোন তো। ব্রাঞ্চে, মাঝখানে কোন ব্রাঞ্চে? এই আমি তোরা দেখাম কেমনে? তুই কি ল্যাপটপে না? ল্যাপটপে হয় এটা দেখা যায়? সিরিজ দে, শেয়ার দে। ও আচ্ছা, একদম। দিছস, শেয়ার দিছস? দাঁড়া, দেখো। হ্যাঁ দেখতাছি। এই যে এইটা, এইটা ও এই যে মাঝখানে একটা দিছে, হ্যাঁ এইটা হ্যাঁ, বুঝছি, দাঁড়া এটার দাঁড়া। লগে আর একটা দিছে হলো এই রেজিস্টারের পাশে। তো এই ব্রাঞ্চের পুরা কারেন্টটা মেজার করতেছে এটা, হ্যাঁ মাঝখানের ব্রাঞ্চে যেই কারেন্ট দিতেছে এটা মেজার করতেছে, আর হ্যাঁ প্রথম দিকে তো এটা, এই তিনটা আমি হ্যাঁ, বয়স। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, মাঝখানের ব্রাঞ্চে একটা লাগাবো জাস্ট এখন। যাওয়া অফ করছস? দেখ আমারটা দেখ, এই যে এটা লইছি এখন, এই মাথাতে। হ্যাঁ, মাথা মাথা খুলে ফেল একটা, পাশের এটা খুলে ফেল। দেখ তো ঠিক আছে নাকি? ঠিক আছে তো মনে হয়, এই দিক দিয়ে কারেন্ট যাইবো, এই মাথা দিয়ে ঘুইরা এই দিক দিয়ে আইবো, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, বাট যে কি বলে, ভোল্টেজের পজিটিভ প্রান্তটা ওই ওই সাইডে লাগাই দে, কোন ব্রাঞ্চে সাইডে? লাগা, কারেন্ট মেজারমেন্টে লাগাইছে, বামে বামে। এনে? ওইটা লাগাইছে না, না না, ব্রাঞ্চে লাগা মানে লাইনে। হ্যাঁ, এই সাইডে লাগা, হ্যাঁ। আর কিছু আছে? এখন হলো এটা কানেক্ট করে দে নিচে। কিরে কানেক্ট তো হয় না? আচ্ছা, কারেন্ট সোর্সও গেছে, ভোল্টেজ সোর্সও গেছে, তারপর?
এখন হলো পাওয়ার মেজারমেন্টের জন্য পাওয়ার সোর্স। পাওয়ার মেজারমেন্টের জন্য কি নিতে হয়? পাওয়ার মেজারমেন্ট শর্ট দেখ। 3 ফেজ? না না, সিঙ্গেল ফেজ। হ্যাঁ এটাই দে। হ্যাঁ এটাই মনে হয়। এটা কি সিরিজে লাগায় না প্যারালাল লাগায়? এটা হলো দেখ, এখানে দুইটা ভোল্টেজ আর কারেন্টের আছে। পাওয়ার এটা তুই বানাইলি কেমনে, শিখলি কেমনে? শিখলি কেমনে মানে বুঝা। আচ্ছা এটা না, পাওয়ার অন্য একটা আছে, এটা বাদ দে। পাওয়ার লেখ খালি খালি। ওই যে সেকেন্ডটা। শুধু পাওয়ার? হ্যাঁ 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 এটাই। এখন দেখ যে ভোল্টেজের একটা আউটপুট আছে না, ভোল্টেজ সোর্সে দেখ, ভোল্টেজ মেজারমেন্টে হ্যাঁ। ভোল্টেজের একটা আউটপুট আছে, ওইটা এই যে পাওয়ার সোর্সের ভিতে লাগাবি। কারেন্ট সোর্সের একটা আউটপুট আছে, কারেন্ট সোর্স বলি, কারেন্ট মেজারমেন্টের, ওইটা এই আইতে লাগাবি। তারপর পি আর কিউটা লাগাবি একটা স্কোপে। আচ্ছা দাঁড়া, এই যে দেখ ভোল্টেজেরটা ভিতে লাগাইছি, আর তারপর? কারেন্টের এটা নাই, যেমন উপরে একটা আই লেখা আছে না মাঝখানে, ওই হ্যাঁ সাইডে হ্যাঁ হ্যাঁ। ওইটা লাগবে আইতে। ওই সাইডে লাগাবো, উপরে দিয়ে ঘুরা নিয়ে আয়, ভিজে ভিজে আর উপরে দিয়ে নিয়ে যা। আহে না তো, এমনি আহে। আচ্ছা থাক। এবার একটা স্কোপ নে, স্কোপ নিচে লাগা, নিচে। স্কোপে ডাবল ক্লিক কর। কিরে কি হলো? আর এবার ফাইলে যা, ফাইল না, সেটিংস ফাইলের নিচে তার লাগামো না কোনো? আগে দুইটা পোর্ট আনতে হইব। ওই যে নাম্বার অফ পোর্ট 2। এটা কি কাটমো? হ্যাঁ, এবার পি আর কিউ দুইটা পোর্টে লাগাই দে। পরে তারপর? এরপরে একটা মার্কস নে, MUX। কির লিগা লইতাছে এটি তো ক। স্কোপ নিছি হলো দেখার জন্য, এই হুম। পি আর কিউ দিলাম, সো আমি এখন গ্রাফে এই পি আর কিউ এর গ্রাফ পাবো। আর মার্কস নিতেছি হলো তোর এই ডেটা এক্সট্রাক্ট কইরা তুই যে তো এতে নিতে পারস, কি বলো এই নাম কি, ম্যাটল্যাবে লইতে পারস। মার্কস কই লাগাম? মার্কসের বলি, মার্কসের হলো 4টা পোর্ট লাগবে, তো ডাবল ক্লিক করে 4টা পোর্ট বানায়। কিরে ভাই, শিখ নাকি? একটা দেখাইতেছি, বাকি তুই কইরা লইস। পারবো না, আমার সব দেখাই দে। আমি কি করবো? 4টা পোর্ট লইছো, হ্যাঁ। এবার 4টা পোর্টে একটাতে ভোল্টেজের আউটপুট যাইবো, একটাতে কারেন্টের আউটপুট যাইবো, আর দুইটাতে পিকিউ যাইবো। কোন ভোল্টেজের? এই ভোল্টেজ সোর্সের আউটপুট? হ্যাঁ হ্যাঁ, আউটপুট বলতে হ্যাঁ এই লাইনটা আর কি। কির লিগা যাইবো? কারণ এই যে তুই ভোল্টেজের সব ডেটা তুই এতে পাবি, দেখবি ম্যাটল্যাবের ইয়েতে কলাম ওয়াইজ টাইমলি ডেটাগুলো পাবি। আচ্ছা, ভোল্টেজের আউটপুট লইলাম এখানে। এই ভালো মতো দে। তো বহেই তো না। দূর থেকে বহা, এইটা বামে বহা একটা মার্কসটার। এবার উল্টা লাগে, তারের লগে কানেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, তারপর আরেকটা মাথা? কারেন্টের লগে কারেন্টের আউটপুট, এই কারেন্টের এটা এখানে লগে লাগাই দে। হ্যাঁ, পিকিউ তারপর? পিকিউ
গেল। আর তারপর এবার হলো একটা লবি কি জানি টু ওয়ার্ক স্পেস। বুঝি নাই। টু ওয়ার্ক স্পেস টু TWO নাকি টু? টিও টিও, হ্যাঁ এই যে প্রথমটাই। আর এটা নিচে রাখে, একদম নিচে নামা, নিচে নিচে আরো বামে নে। আর এবার এই যে মার্কসের আউটপুটটা এটা লাগায় দে। এটার কাজ কি? এটাই হলো তোর মনে কর যে কি বলে, মার্কসের থেকে ডেটা গুলা সি মাউন্টে নিতেছে, ওইটা তুই ম্যাটল্যাবে নিতেছে। মানে সিম আউট মার্কস কি? সি মাউন্ট মানে এটার নাম সি মাউন্ট। তুই মানে কি কি কাজ করে সিম আউট জিনিসটা? এই কাজ হলো ওই যে যখন তুই ম্যাটল্যাবে কোড লিখবি তখন কোনটার কোড লিখতেছস এই নামটা দিয়ে শুরু করতে হবে। এটা আচ্ছা, হলো কাজ। কোনটার কোড লিখতেছে এর নামটা দিয়ে আউটপুট সিম আউট, ঠিক আছে। এরপর এরপর শেষ একটা কাম, এইরকম বাকি তিনটার লাগে সেম করে কাম করতে হবে। ভাই কি রে, বাকি আচ্ছা আরেকটা দেখি, দাঁড়া আমি নিজে একটু করি তো, একটু থাক। প্রথমে লইছিলাম হচ্ছিল ভি আউটের লিগা ভোল্টেজ মেজারমেন্ট, তাই তো? প্রথমটা না? ভোল্টেজ মেজারমেন্ট না তো, ভোল্টেজ মেজারমেন্ট লইস হইছে, তুই এবার নিবি কি জানি, পাওয়ার লই আচ্ছা, পাওয়ার। পাওয়ার পাওয়ার খালি পাওয়ার, এটাই প্রথমটা। হ্যাঁ যাই আগেরটার মতো। এই কি নিছ না না, আরে পাওয়ারই তো লইলাম, আইলো এটা। পাওয়ার তারপরে নিচে দেখো ইলেকট্রিক, হ্যাঁ হ্যাঁ, এটা। পাওয়ারের লিগা ভি এর এক মাথা যাইবো ইনপুটে, এই ব্রাঞ্চের আউটপুটের এখানে গেল। তারপরে আই এর এক মাথা যাইবো এখানে। কিরে লাগে নাকি? হুম, ঠিক আছে না? ভি আই, হ্যাঁ ঠিক আছে। এটা কি আই এর, দেখ তো আই আউটপুট, এরটা মনে হয় কনফিউজড। আয়ের আউটপুট বয়স, হ্যাঁ ঠিক আছে। আই এর আউটপুট কই? উপরেরটা প্লাস মাইনাস বাদে যেটা আছে। আই, আচ্ছা ঠিক আছে। তারপর নিছিলাম হচ্ছে একটা স্কোপ এদের দেখার জন্য। স্কোপ যা লাগছে হচ্ছে এটার আউটপুটে, তাই না? স্কোপের পোর্ট ছিল না দুইটা? দুইটা দুইটা। সেটিংস, নাম্বার অফ নাম্বার অফ আউটপুট পোর্টস দুইটা। আচ্ছা, এরপরে মার্কস। ও আচ্ছা আচ্ছা, একটা একটা ভুল হয়েছে। খারাপ, স্কোপ আছে না, স্কোপে চারটা পোর্ট হইব। কি কথা এমন আবার? আরে ফেরা নাই, ওখানে ডাবল ক্লিক করে আগেরটা ডাবল ক্লিক করে চারটা বানা, পরে ভি আর আইও ঢুকায় দে, সব দেখা লাগবে তো। দিলাম, চারটা দিলাম। এবারে যে এই ভিআর আইও ভোল্টেজ, ঢুকাই দেবো, এই বি এডি। ওয়েট ঢুকাইলাম, হ্যাঁ হ্যাঁ ওই ভি আউটপুট, ভি আউটপুটে। আউটপুট বি মানে এই নোড আর এই নোড। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট বি। স্যার একটা শিখ বুঝছস, নাইলে এই কাম করে না। আচ্ছা, এখানকার ইয়াগুলো তো তাহলে চেঞ্জ হইব, তাই না? আচ্ছা, তুই এটি বুঝলি কেমনে যে এই চারটা লইতে হবো, দুইটা লইতে হবো, এটি করতে তোমার মানে তো কি? গ্রাফ দেখতে হবে না, স্কোপ মানে হলো তোর গ্রাফ, এখন তোর চারটা গ্রাফ একলগে দেখতে হবে, পাওয়ার ভোল্টেজ কারেন্ট, এর লেগে চারটা। ও, মেধাবী রে, আসলেই তো একটা মেধাবী বলা। এখন দেখ এই চারটাতে কি বহামো, এই যে এখানকার আউটপুট বহামো এডি। পিকও তো বহাইছো, যদি ভোল্টেজের আউটপুট বহাবি। আচ্ছা, এইটা গেল ভিতে। আচ্ছা, তার তোর কি ফ্রি হ্যান্ডে বহন যায় না? ফ্রি হ্যান্ডে বলতে মানে যাই ইচ্ছা তো, মতো যেমনে যেদিকে লোমো ওইদিকেই যাইবো, এমনি এমন হইলে তো সমস্যা। যাইবো, বাট এই যে তোর এখানে অনেক তার হয়ে গেছে তো, কিন্তু এই জন্য একটা ঝামেলা আছে।
আচ্ছা, গেল একটা B2 বিতে, আর একটা আই তো গেল। আই আই কই? এটা নাই। ওই বহাইছে আল্লাহ জানে। এই যে দেখ, এই যে এই মাথাটা লয়ে গেছে এই যে এইখানে, এই যে বি, এই যে এই তারটা তো বি এর আউটপুট, এই যে, ঠিক আছে। হুম। আর এই মাথাটা লয়ে গেছে এই যে এইখানে, এই তারটা তো তোর হচ্ছে আই এর আউটপুট। দেখ, এই যে আই, আই, দেখছস? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই তারটা তো ঠিকই আছে। হুম। আর এই পাশের লেগেও সেম কাজ। হ্যাঁ হ্যাঁ same। ও, মার্কস তো লইলাম না। মার্কসের কাম কি জানো? ওই যে ডেটা এক্সট্রাক্টের জন্য স্কোপ থেকে ডাটা। মার্কস কোথায়? মার্কসের কয়টা পোর্ট? চারটা। হুম। চারটা পোর্ট কই কই যাইবো? VI PQ পি কিউ আর VI। আর আরেকটা আছে না? আরটা হলো ওই যে ওয়ার্ক, বুঝি নাই। টু ওয়ার্ক, ওয়ার্ক প্লেস একটা নাম। এই সি আউট সিম লাগবো না? সিম আউট লাগবো না? এটা আরেকটা। হ্যাঁ হ্যাঁ ওইটা একটু বললাম। ওয়ার্ক টু প্লেস, ওয়াট? ওয়ার্ক স্পেস। এটা দিমি হচ্ছে হলো এই মাথায়, মার্কসের। আচ্ছা এবার তুই রান দে বুঝছস? এই ও পাশেরটা আরেকটা করবো না? জিনিস পরে করে না, পরে আগে দেখ কি বলে। আচ্ছা আরেকটা পাওয়ার হুইল নিতে হবে, পাওয়ার হুইল। এটা কেন নিতে হয় জানি না, আবার নিতে হবে। পাওয়ার বই ভ্যালু সেট করার লেগে লইতে হয়। আর এটাতে গ্রুপ ডাবল ক্লিক কর, তারপর ডিসক্রিট ডিসক্রিট 1 × 10^5 স্যাম্পল টাইম। এর লিগা? জানি না, এটা দিলে ভালো আসে আর কি। আর এবার এবার কি করবো, রান দে। স্টপ টাইম দে 0.25 সেকেন্ড। এটা কই ক্লিক করবো স্টপ টাইম দেওয়ার লেগা? 0 পয়েন্ট? 0.25। আচ্ছা, এটা এটা কি আন্দাজে? ও মানে পুরো রান টাইম হলো স্টপ 0.25 সেকেন্ডে স্টপ হয়ে যাবে। সেভ করবো কই? মানে সেভ অ্যাজ? সি পাইথন। আচ্ছা, এই যে লাল দাগ মাল দাগ রয়েছে, এটা কি কিছু এটা সমস্যা? সমস্যা নাই, না না না। গ্রান দিমু? দে। বিসমিল্লাহ। কিরে, কি হলো? হয়েছে। জানি না তো। এতে যা কি বলে, স্কোপে ক্লিক কর, ডাবল ক্লিক যে কোনো একটা স্কোপে। আইসে তো। ও আচ্ছা এবার বুঝছি, সেটিংসে যা, সেটিংসে যা। 4 ভাগ করতে বলে আউট। লেআউটে চেকটা ল। এমন না এমন না, পর পর চেকটা ল। হ্যাঁ ওকে দে। আইসে মামা, স্যার। ওকে দাও, ওপেন কর, বড় কর দেখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা কি এই নোডেরটা করছি না? হ্যাঁ আচ্ছা। সেই বাকিটা তুই করে লইস। খারা খারা হালা খারা। কোড কেমনে করবো? আমি কি কইলি এটা তুই? কোড কোড তো আমি কোড দিয়া দিতেছি, কোড খালি বহাই দিই। কোড আমি কিচ্ছু জানি না, কই কি ক্লিক করতে হয় জানি না। খারা চুপচাপ খাড়ায় থাক। 10 মিনিটে পরে উল্লা লাইব। কি আর লইছিলাম কি প্রথমে? করবো, আমি পাওয়ার। করছি এখন তো সকালতে কই নেই। পাওয়ার।
গেছস গা নাকি আবার? না না ওই ভি এই হানতে লই লইব না? পাওয়ার এই স্কোপের দুই হ্যাঁ প্রান্ত হ্যাঁ এই হান। হইব। আচ্ছা, এই জিনিসটা তাইলে আমাদের ফার্স্ট ইয়ার থেকে শেখাইলে ভালো হইতো না? এটা কোন প্রসেস নেবে দিবা? না, সার্কিট বানানি তো শিখছি আমরা ইয়াতে, ওই টি স্পাইস না পি স্পাইস, ওটাতে কোনো কামেই লাগে না পৃথিবীতে, জানোস? ওটা আদিম যুগের একটা জিনিস। তো এখানতেই শিখাইতো তাইলে। এই মার্কস যেন কই যাইতো? সবগুলার আউটপুট, কারেন্ট, পাওয়ার, ভোল্টেজ। আর কিছু আছে না? না না হয়েছে, শেষ। কই, এটা তো আইলো না। রান দিছো? ঠিক একটা আছে। লেয়ার, হ্যাঁ লেয়ার চেকটা কর। ঠিক আছে না? হুম হুম, আচ্ছা, শেষ। হ্যাঁ। এখন কোড মোডের কাহিনী ক। কোড হলো, এখন তুই এতে যা, আমি একটা কোড পাঠাইতেছি। তুই যে ম্যাটল্যাবে যা, ম্যাটল্যাবের ওয়ার্ক স্পেস কই, ওয়ার্ক স্পেসের ডাবল ক্লিক কর। এখানে? না না, ওই যে নিচে যেটা আসছে 1:1 সিমুলেশন, হ্যাঁ। আর এই দেখ এখানে তোর তিনটাই সিম আউটের তিনটাই চলে আসছে, সিম আউট 1, সিম আউট 2, মানে তিনটার কি বলে ডেটা সব চলে আসছে। আর একটা ডাবল ক্লিক কর যেন একটাতে। হ্যাঁ এই যে ঠিক আছে, সব ডেটা আইছে। এখন কোড আমি দিতেছি, খা এটা কি কোড করি ক। কি করি মজা লস, আমি একটা লাইন বুঝি না কোড করি মানে। কি করবি এখন? এই কোড বহাই দিন। শিখবো না জিনিসটা? তুই শেখ ভাই, বেশ জীবন সম্ভব তুই ভাই তো মানে। হিক্কালাইছস। বাল শিখছি আমি, চ্যাট জিপিটিতে বানাইছি কোড, হোয়াটসঅ্যাপে দিছি দেখ। হোয়াটসঅ্যাপে দেখছ? হোয়াটসঅ্যাপে ঢুকমু? মেসেঞ্জারে দে। আচ্ছা ভাই ম্যাটল্যাব একটা সিক জিনিস, লিটারেলি। কিরে, এত বড় কোড কেমনে? কপি করে কেমনে? কোড তো কপি হয় না। না না, ওই কপির অপশনটা তো পাইছি না। কিরে, মেয়ের ভাই কি ছাইরা দিছে নাকি চাকরি টুকরি? না, কই করলে হুম? ওই যে এডিটরে উইন্ডোতে। এডিটর কই আছে? এইডা? না না, এটা কমান্ড উইন্ডো, ব্যাক যা। ব্যাক কেমনে যায়? হোম হোম, কি রে এডিটর উইন্ডো, আচ্ছা আউট কেটে দে তো, এটা কেটে দে। আচ্ছা দাঁড়া, ফোল্ডারটা একটু চেঞ্জ করে নি, হ্যাঁ একটু দাঁড়া। ফোল্ডার আমি যেটা সেভ করলাম একটু আগে, ওই ফোল্ডারটাই সেভ হয় নাই, ফাইলগুলো এখানে কেন? এটা আলাদা ফাইল সেভ হয়ে যাবে। আচ্ছা, ফোল্ডার চেঞ্জ করে কেমনে? সেভ এস দিলেই তো চেঞ্জ হয়ে যাবে। এটা এটা চেঞ্জ করতেছিস কেন, এটা তো মনে হয় এর ফাইল বলে।
আচ্ছা কই ম্যাথল্যাবের কোড লিখমু কই তাই কর। আউটটা কাইটা দে তো, এই যে ভ্যারিয়েবল, হ্যাঁ এটা কাইটা দে। হাই হাই হ্যান্ডেল এটা কি? কমান্ড উইন্ডো। ওর তো এডিটর উইন্ডো তোলে, এডিটর উইন্ডো কই তো? এডিটর কই জানি না তো। নিউ স্ক্রিপ্ট এডিটর নাকি? আচ্ছা আচ্ছা, হাই হ্যান্ডেল। পেস্ট মেরা দিমু। একটা জিনিস চেঞ্জ হবে, উপরে যা, ওই যে আউট ডট এ, ওইখানে তোর একটা নাম লিখবি, তোর যেটা নাম আছে সিম আউটের ওইটা লিখবি। সিম আউটে এটা কই পাবো এই নামটা? যেহেতু ম্যাটল্যাবে যা, সিমুলিংকে যা, ওই যে তোর নাম হলো সিম আউট, একটা সিম আউট, একটা সিম আউট ওয়ান, একটা সিম আউট টু, সিম আউট লেখ খালি আগে, সিম আউট, পরেরটাও নিচেরটাও। এটা কি সিম আউট 2? না, সিম আউটই হলো খালি, এটা একটার জন্য আমরা গ্রাফ দিচ্ছি। হ্যাঁ এবার রান দে। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, আমারে বুঝাই দে টি মানে কি। টি মানে হলো টাইম, ওই হ্যাঁ। সিম আউটের টাইমটারে একটা ভ্যারিয়েবলে নিছে, বুঝছস? তোর যেই ভোল্টেজ কারেন্টের টাইম। হুম, আর ওয়াই হ্যাঁ মানে ডেটা, ডেটারে তুই ওয়াই ওয়াই অ্যাক্সেস প্লট করবি, আচ্ছা। এটাতে একটা, ওটা একটা টাইম আর ভ্যারিয়েবল। ডেটা দুইটা কি রেডিমেড ফাংশন এখানে নাকি আমি কোনো নাম হ্যাঁ সেট হ্যাঁ, করার জন্য পাইছি? এর ফাংশন আউট ডট টাইম দিতে হবে, মাঝখানে তোর ওই যেটার ওই সিম আউট দেখতে চাস ওইটার নাম লিখবি। আচ্ছা শেষ। হ্যাঁ, আচ্ছা এটা সেভ করবো কেমনে এই জিনিসটা? কন্ট্রোল এস দে, সেভ এজ। রান জানি কোত্থেকে দেয়, ওই রান কই? প্লটসে যা, এডিটরে যা, এডিটর চেঞ্জ ফোল্ডার, আগে হয়েছে। আচ্ছা এখন রিপোর্ট বানাবো কেমনে, ল্যাব রিপোর্ট বানাবো কেমনে? ল্যাব রিপোর্ট তো বানাই নাই, বানানো লাগবে না। আরে স্যার তো কইছে অ্যাটাচ করে দিতে ফাইল, আজব। কিসের অ্যাটাচ করবো? স্যার কইছিল যে অ্যাটাচ করতে, ওই যে ওই কি বলে হার্ডওয়্যার ল্যাব রিপোর্টের সাথে, হার্ডওয়্যার ল্যাব রিপোর্টে তো নাই, এরপর আর কিছু কয় নাই। আরে আমরা রেখে দে না, আমরা করি নাই, কালকে জিজ্ঞাসা দেখি। আচ্ছা আর কিছু আছে? না। কাম নাই শেষ? হ্যাঁ। ধন্যবাদ। কালকে কি খাবি ক? হ্যাঁ, আরে প্যারা নাই, খাওয়াইস আস্তে ধীরে। না না পরে তো আমি খাওয়ামই, ভরপুর খাওয়ামো, তুই কি খাবি খালি ক। আচ্ছা আমি গেলাম না, আমি যাই। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা শোন 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 শোন, হ্যাঁ বল। কি পড়বি কি আজকে, কিছু পড়বি নাকি? আমি তো আজকে কিছু করি ডিএলডির নাই আজকে আমি যে চাচার পড়া বাকি, সব পড়া বাকি আমার। TLD আমি যাই না, আমি যে না লেখা দেখা গেছি ভিডিও, পরীক্ষায় পারবো কিনা। তুই পারবি, তোর যে মেধা। আচ্ছা ঠিক আছে, বাই বাই। আবার মঙ্গলবারে যে বাদের পরীক্ষা আছে জিএসএল, ওইটাও পড়া লাগবে। গেসেল পরীক্ষা মঙ্গলবারে মানে কি, কি কইলি? হ্যাঁ, কি রে, তুই গ্রুপে দেখ না? এগুলো মেরে কোন দিছে। গ্রুপে? হোয়াটসঅ্যাপে তো দেয় নাই। হোয়াটসঅ্যাপে দেয় নাকি, দিছে 21 কখন পরীক্ষা কখন? মঙ্গলবার ম্যামের ক্লাসে। বড় নাকি সিলেবাস? না, 4 পেজ। ও তাইলে রাইট, বাসে বয়ে পড়বো। সব পূরণ করা। ঠিক আছে গেলাম। ঠিক আছে।